আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল আপনাদের মাঝে। তাহলে দেখতে থাকুন ব্লগটি। সকালবেলা আজকে অনেক দিন পরে রুটি বানাইতে আসছি। আগে ছেলেকে 2টা রুটি বানিয়ে নাস্তা দিয়ে নিই, তারপরে বাকিগুলো বানাবো। ছেলে কালকে রাত্রে খায় নাই, তো ক্ষুধা লাগছে। বলতেছে আম্মা আমার কিছু খাইতে দাও। ওকে তো একবার রুটি বানাই দিই, রুটি খাইয়া ফেলো। এখন কিছু দিলে আর খাইব না। ছেলের রুটি বানানো হয়েছে, একটা ডিম ভাজি করে দিতেছি। আমার ছেলে আবার খালি ডিম খাইতে চায় না, ওরা বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ঝাল করে ভাজা দিতে হয়। অনেকে ক্ষুধা লাগছে, এর জন্য মনে হয় চাইছে না। সকালে নাস্তা বেশিরভাগ খাইতে চায় না, অনেক জোর করে খাওয়াইতে হয়। আজকে আবার একটু মোটামুটি গ্যাস আসছে, আল্লাহ আল্লাহ করে গ্যাস থাকলেই চলে। দেখি নাস্তা বানিয়ে একবারে দুপুরে রান্না করে ফেলবো। এখন ছেলের নাস্তা দিয়ে আসলাম, এখন বাকি রুটিগুলো বানায় নিই। আপনাদের ভাইয়া এসে নাস্তা খাইবো, মেয়ে ঘুমের থেকে ওইটা খাইবো। আজকে সকালে উঠে অনেক কাজ করছি, দেরি হয়ে গেছে নাস্তা বানাইতে বানাইতে। উঠান ঝাড়ু দিচ্ছি, বাইরে ঝাড়ু দিছি, তারপর আপনাদের ভাইয়া দোকানের ভিতর দা ঝাড়ু দিয়ে দিচ্ছে, আমি দোকানের বাইরে দা ঝাড়ু দিয়ে দিচ্ছি। রুটিগুলো অনেক সুন্দর হয়েছে। রুটি বানানো হয়ে গেছে। দেখেন আমাদের গেটের সামনে কি বড় বাউন্ডারি দিয়ে দিছে টিন দিয়ে। এখন দুপুরবেলা ভাত আর ডাল বসাইলাম। গাছে থেকে আজকে লাউ শাক কাটছে, শাকটা কাইটা নি। আজকে প্রথম শাক কাটলো আমাদের গাছের। সবাই মাশাআল্লাহ বলবেন। লাউ শাকগুলো অনেক সুন্দর, কিন্তু বেশিরভাগ গাছই মরে গেছে, 2টা গাছ শুধু হয়েছে। এতদিন তো রাস্তার সাথে ছিল, যে দেখছে সেই মাশাআল্লাহ বলে নাই, গাছগুলো নষ্ট হয়ে গেছে। এখন আবার বেশি দেখা যাবে না, টিন দিয়ে বেড়া দিয়ে ফেলছে তো, ভিতরে থাকবো। শাকগুলো মাশাআল্লাহ দিলে ভালো, কোনো বালু টালু নেই। ঝাঁকা দিয়ে দিছে, ঝাঁকার উপরে ছিল, এই জন্য বালু নেই। আমার শাকগুলো কাটা হয়ে আসছে, এখন ডোগাগুলো কাটবো। এর ভিতরে ডাল আর ভাত বসাইছি, যে ডাল বলক আসছে, ভাত বলক এসে পড়ছে। চুলা কমাই দিলাম, ডালে মশলা দিলাম। এখন শাকগুলো আমি বাইরের কলে থেকে ধুয়ে নিয়ে আসি ভালো করে, বেশি করে পানি দিয়ে। আজকে আবার বিকেলে আপনাদের ভাইয়াকে নিয়ে দাঁতের ডাক্তারের কাছে যাইতে হইব। আজকে ডাক্তারের ডেট। আকাশটা মেঘলা মেঘলা, ভাবতেছি কিছু কাপড় দেবো, আবার ভাবি যে শুকাইব কিনা, অনেক টেনশনে আছি। দেখ দিয়ে আমি শাকের ডাঁটাগুলো ধুইয়ে বসাই দিয়ে আসছি চুলার ভিতরে, সিদ্ধ হইতে থাকে। সাথে একটা আলু দিছি। এভাবে লাউ শাকের ভিতরে আলু দিলে আমার ছেলে অনেক পছন্দ করে। আমরা মোটামুটি সবাই পছন্দ করি আলু দিয়ে লাউ শাক। ডাঁটাগুলো নরম হয়ে আসছে, এখন লাউ শাকগুলো দিয়ে দিব। শাকটা দিয়ে দিছি, শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ছাইকা নিই। পানিটা ঝরতে ঝরতে আমি এদিক দিয়ে ডালটা বাগার দিয়ে নিই। কড়াইটা বেশি গরম হয়ে গেছে, কালো হয়ে গেছে পুইরা। গ্যাসটা একটু বাড়ছে তো, এর জন্য তাড়াতাড়ি গরম হয়ে গেছে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন ডালের ভিতরে দিয়ে দেই।
আমার ডাল বাগার দেওয়া হয়ে গেছে, ডালটা ওই চুলে বসাই দিই আর এদিক দিয়ে শাকটা ভাজি করে নিই। তেল দিলাম, রসুন দিলাম, বেশি করে রসুন কুচি দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হইলে পেঁয়াজ কুচি দেব। রসুনটা লাল হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিই। আজকে শুকনো মরিচ দিইনি, আজকে শুধু কাঁচামরিচ দিয়ে বাগার দিলাম। বেশি করে কাঁচামরিচ কেটে নিচ্ছে। কাঁচামরিচগুলো অনেক ঝাল আর সুন্দর গ্রান আছে কাঁচামরিচগুলো। শাকটা দিয়ে দিলাম, এখন শাকটা একটু ভাজা ভাজা করব। বেশিক্ষণ চুলায় রাখবো না, তাড়াতাড়ি করে একটু নাড়াচাড়া দেবো আর কি। আর শাকটা হয়ে গেছে, এখন শাকটা বাইরে নিই। কড়াইটা অনেক গরম লাগতেছে তো, তাই লুচনিটা পাল্টায় নিতে হইব আমার। হাতের ভিতরে গরম লেগে যাইতেছে বারবার। শাকটা বাইরে ফেলছি, এখন মাছটা ভাইজা নিয়ে এক চুলাতে আর এক চুলাতে তরকারি বসাই। আজকে বড় মাছের মাথা দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব। বাজার থেকে সিম আনছে, সিম দিয়ে রান্না করি, দেখি সিম দিয়ে কেমন লাগে। এখন সিজন ছাড়া সিম তেমন একটা ভালো লাগবো না, তারপরেও দেখি রান্না করে কেমন লাগে। আজকে সব মাথা দিয়ে রান্না করব বেশি করে। তরকারিটা বসাই দিয়ে আগে, ওদিক দিয়ে মাছ ভাজা হইতে থাক। আজকে আবার আপনাদের ভাইয়া দোকানের মাল আনতে বাজারে গেছে, আইসা পড়ব যে কোনো মুহূর্তে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এখন পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম, তারপরে সব রকমের মশলা দিয়ে দিন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সিম আর আলুগুলা দিয়ে একটু ভালো করে কষাম, ঢাইকা দিই। কষানো হয়ে আসছে, একটু এখন টমেটো কাটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ভালো করে কষাই, যাতে টমেটোটা হালকা একটু নরম হয়। আমার সবগুলো তরকারি একবারে কষানো শেষ, এখন ঝোল দিয়ে দিই। আপনাদের ভাই আবার আইসা পড়ছে, আর দোকানের চাবি দিতে হইব। ছেলে দোকান বন্ধ করে নদীতে গেছে গোসল করতে। একদম মেরে বলে গেছিলাম মাছটা নামায় তরকারির ভিতরে দিয়ে দিতে। মেয়ে তরকারির ভিতরে মাছ নামায় তরকারির ভিতরে দিয়ে দিয়েছে, এদিক দিয়ে আমি আর ফুটেজ নিতে পারি নাই কে। এখন আমি বিকেলবেলা আপনাদের ভাইয়াকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, যতটুকু পারি ভিডিও করব। এই যে চলে আসছি ডাক্তারের কাছে, আপনাদের ভাইয়ার দাঁত তোলা শুরু হয়ে গেছে প্রায়। এখন দাঁত তুললে বাসায় এসে পড়ছি। রাস্তার থেকে বেকারি থেকে একটা রুটি নিয়ে আসছি, কারণ এখন তো কোনো শক্ত খাবার খাইতে পারবো না। মেরে বলছে দুধ জল দিতে, দুধ দিয়ে রুটি দিয়ে ভিজাই দিব। এই যে ওষুধগুলো আপনাদের ভাই আগে গ্যাস্ট্রিকের ওষুধটা দিয়ে খাইতে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দাঁতের ব্যথা অনেক অস্থির হয়ে রয়েছে। আল্লাহ হাফেজ।